আর্জেন্টটাকে ইমার্জেন্সি বানিয়ে দিতে চাচ্ছে, তখন তো আরো আমাদের কত রকমের কাজ আসবে, মাথা খারাপ হয়ে যাবে। যত দেশ ভয় আসবে তত হাজার কাজ আসবে। আপনি তা কি হবে, তার মানে আপনাকে ইমার্জেন্সি করা যাবে না, আর্জেন্ট সবসময় কাজ করতে টাকা আসবে। সে আমার কাছে 2 মাস হবেই করবো, এরকম মানুষের কথা থাকলে ভালো হবে। তাহলে আমাকে আবার ওই মিথ্যা সাগরে বসবাস করতে হবে। আমার এখন তো স্যার আমরা যাইয়া তাহলে কি হবে? প্রচার করতে বলছেন, প্রচার করতেছি, ফিডব্যাক আসতেছে আস্তে আস্তে কম আসতেছে, আস্তে আস্তে আসবে স্যার। কবে আসবে? প্রচার বলতে এই যে বাইরে যাচ্ছি, কথা বলতেছি, আমরা ফোন নাম্বার দিয়ে আসতেছে। আমি তো আপনাদের উপর নির্ভর করে থাকি। আমার তো হ্যান্ড আপনারা, উইংস তো আপনারা, ওই যে আসছে আপনাদের, বসেন বলেন কি জবাব দিব। রুবেল এটা মিলাও, মিলায় ওই যে আমাদের আছে, ওই যে সাইকেল মধ্যে আছে, আপনি মিলায় বসে আমাকে জানাও। 18 নভেম্বর 2000। আপনাদেরটাই আনছেন শুধু, আমাদেরটা কি দিছে? রুবেল স্যার হচ্ছে 2 দিনের মধ্যে একটু পড়া লিখে আছে। হ্যাঁ দিয়ে দিন, আমার কিছু আছে কালকে কি জলদি ওঠে দেবো, আমাকে দিদি ওই দিনে কাগজ বললেন যে 18, 17, 18টা করছে। ফটোকপি নিয়ে আসছেন? ফটোকপি করে নিয়ে আসছেন? কটা? 5টা? তোমার কমার্শিয়াল সার্ভিস বসে পেপার দেখে আলাদা 3 জন আছে, একজন অ্যাকাউন্টসকে নিয়ে নসিবুল, একজন তোমাদের এই কাগজটা নিয়ে আলাদা দিচ্ছে, আরেকজন বলছে যে জব প্লেসমেন্ট দিতে এই নসিবুল সামনে তো ভাই 3 জন তো তিনটা সেক্টরে সময়ের সময়। হ্যাঁ 17 আমাদের সেন্টার ইনচার্জ সাহেব নতুন, উনি বুঝতেছে না কি করবো বলেন। আমরা স্যার বেরোই, যে বাহাদুর বাজারে গেলেই মনে করেন যে কথা বলি। বাচ্চাদের কাছে শিক্ষা কি এখানে সবুজ টিকেট মারা 805 01797 98 ওইদিকে দেখেন, ওইদিকে তো থাকার কথা। আমি যদি নিয়ে আসি, জবশিট নিয়ে আসি, জবশিট আর ওই কাগজ আচ্ছা, নেক্সট অপশন যেটা, সেটা হলো রুবেল তুমি জাহিদকে বুঝাবা, আর এই যে ওনাকে বুঝাবা। হ্যাঁ, এই যে আমাদের আলী গিয়ে আছে না, স্বপ্ন আছে যে আমাদের যেটুকু মাল আমরা প্রতিষ্ঠান থেকে দিই, এই মাল দিয়ে আমরা কিভাবে, আপনি যান, আমি আপনাকে ফোন দিয়ে দিব, আপনি যান। হ্যাঁ বন্ধ করেন, কালকে আবার বাইরে হবেন, আমি বলে দিয়ে যাবো, আমার সাথে দেখা হবে আপনার। শুধু বাচ্চাদের অ্যাটেন্ডেন্স হলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ধরে নাও, যেমন আমরা এর আগে আমি সবারই উদ্দেশ্যে বলতেছি, আপনার পরিচয়টা আগে নেই। আপনার নামটা কি ভাই? আপনি ফোন দিচ্ছিলেন, আমি তখন ঢাকায় ছিলাম। কি নাম জানি? বগুড়ায় বাসা আপনার। মাসুম, আসো আসো বসো, আমি আসো, চেয়ারম্যান বসো। ভর্তি আর দেখাও। এখন বিষয়টা হলো শুনে, আমাদের এখানে রুবেল কিন্তু আমাদের পুরো লাইসেন্স, কিন্তু আমার সঙ্গে বহুদিন কাজ করছে, কিন্তু আমাদের এখান থেকে আবেদন করছিল, কিন্তু ওকে কাজ ছেড়ে দেওয়া হয়েছে, আমার কাজ না। আমরা একটা বলি, হ্যাঁ, আমাদের এখানে কিন্তু আমরা একদম এই সিসি প্রথম না, আমরা কিন্তু সেট করছি, আমরা আরএল করছি, আমরা সিবিডিপি সব করতে করছি। আমরা এখন কথা হচ্ছে যে আমি এটা দেখতেছি মোটামুটি আমার কাছে যে লাস্ট, সেটা হলো যে মামলা পর্যাপ্ত মামলা, যার কারণে আমি পাশে বিশেষ করে যাই করতে শুরু করে। কারণ আমার কাছে তোমার সিসিটিভি ক্যামেরা দেখছি যে চাইতের পাতে কাজ করতেছে, চাইতে কিছু করতেছে না, মোবাইল দেখতেছে, বাকিরা গল্প করতেছে, কি ব্যাপার মামলা। আমাদের যেমন দানেশ ছিল, আমি জাহিদকে কোড করে বলতেছি, আমি সবারই উদ্দেশ্যে বলতেছি যে আমাদের কিন্তু এর আগে আমার যতটুকু মাল আছে, এই মালটাকে কিভাবে ব্যবহার করে আমি প্রত্যেকের কাছে আমি সেটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, সেটা
স্মার্টনেস প্ল্যান আমাদের থাকতে হবে, স্মার্ট প্ল্যান আমাদের থাকতে হবে। সেটার জন্য ভালো স্মার্ট হতে হবে টিচারদের। বুঝতে পারতেছি? আমরা যদি আরপিএল এর মতো লেভেল করার মতো, আমাদের কিন্তু এর আগে লেভেল হয়েছে না, এই লেভেল হয়েছে না, লেভেল 2 হয়েছে, লেভেল 3 হয়েছে, আইটি সাপোর্ট সার্ভিস হয়েছে, প্লাম্বিং হয়েছে, আরএসসি হয়েছে, আরএসসি তো অনেক, টিডিএম হয়েছে, এসএম হয়েছে, নিউজ মিশন অপারেশন হয়েছে, এই সমস্ত কিছু আমরা লেভেল করেছি। আর এটা তো লেভেল না, আমি ইসলাম এই যে এটা যেটা হবে আগামীকালে যখন রিহ্যাব অ্যাসেসমেন্ট হবে, আপনাদের অ্যাসেসমেন্ট, এটা কিন্তু লেভেল না, আমি ইসলাম কিচ্ছু নাই, জাস্ট সার্টিফাইড করবে সে যে হ্যাঁ সেইখানে ট্রেনিং নিচ্ছে, সেই স্কিল, এই কাজটা সম্পর্কে তো ধারণা কি আছে। ছেলেটাকে আমি এখন দিতে পারতেছি না, ধরেন আপনাকে আমি একটা জিনিস দিচ্ছি, হয়তো 5টা সুইচ দিচ্ছি বা 5টা সেট আপ দিচ্ছি, তাহলে কি আপনি 5 জনই শিখবে, বাকি 20 জন কি আর শিখবে না? সেই বাকি 20 জনের কাছে কিভাবে আমরা সেটা ডেলিভারি দিব, সেটা তো আপনাকে বের করতে হবে। কারণ সেম মেকানিজমে সেম প্ল্যানে আমরা কি করছি, আমরা আর লেভেল করাইছি, আমরা আরপিএল করাইছি, তাহলে তারা যদি উত্তরা যেতে পারে তাহলে আপনারা পাচ্ছেন না। ওই বারবার একই জিনিস স্যার পর্যাপ্ত দিচ্ছেন, পর্যাপ্ত দিচ্ছেন না। এইটা কতটা যায়, মানে আমি আমার কথা বলি, এখন আপনারা বলেন যে কেন, মানে এরকম কেন হচ্ছে, তাহলে আপনার ভিতরে সেই ক্যাপাবিলিটি কই, মানে আমার এই জিনিস দিয়ে আপনারা পারতেছেন না করতে কেন, মানে সমস্যাটা কোথায়? 5 জন শিখবে স্যার, বাকিরা শিখবে। আমার কিন্তু দানের সাথে দাঁড়িয়ে হবে, দারুণ ভাবে বসে গেছে, বের করছে দারুণ ভাবে, ওই কোনো তো কমপ্লেন। বলবো স্যার, হ্যাঁ প্লিজ। আরপিএল এর যে ব্যাপারটা, ওনারা কিন্তু স্যার এক্সপার্ট, ওনারা কাজ আগে থেকে দুই জান আচ্ছা বাদ দেন, আরপিএল এর বাদ দেন, আমাদের লেভেল অসংখ্য, লেভেল 2 আছে, লেভেল 3 করে আছে, আরপিএল আমি এক্সপার্টের কথা বাদ দিলাম। আমাদের এখানে ফ্রেশার আরপিএল করছে, কথা কোশ্চেন করে বলছি ফ্রেশার। আপনি কোন বেটাকে যা বলবেন, যে একটা দর্জিকে বলবেন যে ভাই আমার এখানে সার্টিফিকেট, তুমি তো এক্সপিরিয়েন্স লোক, তোমাকে সমাজ জানে, তুমি কাজ জানো, কিন্তু তুমি মুখের কথা বিশ্বাস করবে, তোমার একটা সার্টিফিকেট থাকলে সবাই তোমাকে মানে গ্রহণ করে নিবে। আর বেটা ফেলা তোমার আমার সার্টিফিকেটের দরকার নেই, পুরো হয়ে গেছে জিন্দিগি পার, তুই এসে সার্টিফিকেট দেওয়ার জন্য আমার দরকার নেই, কি কথা খারাপ বলে আমি ফ্রেশার। তখন আমরা পাইনি লোক, আমরা ফ্রেশারদেরকে নিয়ে আসে এখানে ট্রেন আপ করে তাদেরকে পাস করেছি। এই দুবের কথা ঠিক বলছি, আলিম ঠিক বলছি, তোর কথা এগুলো কিন্তু মিথ্যা কথা না যায়। আমি হ্যাঁ, এখন আপনি যেটা বলতেছেন এক্সাম্পল, আমরা ডিফেন্স করতে পারবো, কিন্তু আমি তো প্র্যাকটিক্যাল লোক, আমাদের তৃণমূল থেকে উঠে আসি। কনজিউমেবল যে হ্যাঁ ম্যাটেরিয়ালটা আমরা, ওইটা তো স্যার আমাদের প্রত্যেক হ্যান্ডকেই দিতে হবে। আরে প্রত্যেক হ্যান্ড তো দিবই, আমার কাছে আছে 5টা, এই 5টা থেকে শুধু 5 জন এটাকে ধরবে, বাকিদের ধরার অধিকার নাই। এই 5টা যেটা আমি আপনাকে দিছি, এই 5টা 25 জনের ভিতরে যে ভাগ করবে, সেটা তো প্ল্যান আপনাকে সাজাতে হবে। সেই স্মার্টনেস, এই মেধা তো আপনাকে থাকতে হবে, স্মার্ট মেধা থাকতে হবে। আমার একই কাজ আমার দাঁড়িয়ে করে দিয়েছে, আপনি পাচ্ছেন না কেন? যে কিছু জব আছে স্যার, এটা ইন্ডিভিজুয়ালি পারফর্ম না করলে ভাই পারবে না। উনি কোথায় ধরতে পারছেন? ইন্ডিভিজুয়াল তো অবশ্যই প্রত্যেকে করতে হবে, যে উনার যে চ্যানেল ওয়ারিং আছে, উনি চ্যানেল ওয়ারিং ইন্ডিভিজুয়াল শিখাবে না, ওনার চ্যানেল ওয়ারিং 90 ডিগ্রি মিলানো শিখাবে না, ইন্ডিভিজুয়াল মিলাতে হবে, কিভাবে মিলাবে সেটা প্ল্যান হচ্ছে বের করবে। এটা তো আমি আপনাকে বের করে যাবো না, আমার তো এই সময় নাই, আমার সক্ষমতা আমি এত আপনাকে দিয়েছি। এটা স্যারের মানিকে রক্ষা করার জন্য আমার এই মার্কটুকু দিয়ে আমার বাকিদেরকে শিখাইতে হবে। স্যার আপনি যেটা দিয়েছেন সেটা দিয়ে খুব বেশি পারিনি, 60% তাদেরকে আমি নলেজ দিতে পারছি, তাহলে 40% কি হবে? 40% এন্ড অফ ডেতে আমার সেখানে প্রক্সি দিতে হবে, প্রায় সাপোর্ট দিতে হবে, পুশ দিতে হবে, ঠিক কিনা? সেটা তো আমি দিবই, কিন্তু আমি শুরুতেই যদি বলি যে মাল নাই, এইটা নাই, তা ওই মাল তো প্রতিষ্ঠান কেউ দিবে না, কেউ দিবে না। একটু যদি বলেন আপনি বলেন কি বলতে চাচ্ছেন? আমার যে টিউব প্রসেসিং যে জবটা আছে, ওভার টিউব প্রসেসিং, সেটা একটা করলে স্যার 13 জনের হয়, টিউব মুখে দিলে 13 জনের হয়, একটা করলে সবারই হচ্ছে না। আপনি চাকরি বেতনটা আমার লোককে দিবেন, আমি দাঁড় করে রাখবো, যে মাল আপনাকে দিচ্ছি সেই মাল ওকে দিব, দেখবেন মারাত্মক কাজ শিখাবে তানিশ, সেই ক্যাপাবল, সে মিথ্যা কথা বলতেছি না আমি, এই যে এইটাই তো হচ্ছে মানুষেরই যোগ্যতা, যে আমি সেম যা দিচ্ছি সেই মালই ওকে আমি দিচ্ছি, সে পাস করে বের করাইছে লেভেল 2, আপনি পারতেছেন না, আপনি আমাকে এই দেখাচ্ছেন সেই দেখাচ্ছেন, তাহলে কেন? আমার দিন শেষে সোজা কথা, আমি যেটুকু আপনাকে মাল মশলা দেবো, এটা দিয়ে আমার প্রত্যেকের কাছে সেই মেসেজটা পৌঁছাতে হবে। কিভাবে পৌঁছাবেন এটা আপনার কাজ। এখন আমি তো আরএসির লোক না, আমার ব্যাকগ্রাউন্ড হলো আমি সিভিল, আপনি আমাকে সিভিল সম্পর্কে বলেন, আমি উত্তর দেবো। হ্যাঁ আমি যেমন আমার ছাত্রদেরকে বলছি, এইখানে বসে বলতেছি, আমি আপনাদের গর্ব করি, সিসিএফে সব সচিবরা বসে আছে, সেন্টার ইনচার্জরা বসে আছে, এবং সিসিরা বসে আছে, চিফ কোঅর্ডিনেটররা বসে আছে। আমি প্রশ্ন করলাম একটা, যে স্যার এক্সপার্ট মোহাম্মদ মামুনুল ফেরদৌস, সেন্টার ইনচার্জ, দিনাজপুর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার,
আমার একটা কোশ্চেন ছিল, জি প্লিজ বলেন। বললাম যে আমরা যে পিপি গুলো ছাত্রদেরকে দেই, এই পিপি গুলো কিন্তু আমরা অন দ্য স্পট বা প্র্যাকটিস ওদের যেমন কাজের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে আসলে পারি না ব্যবহার করে। কেন এই প্রশ্নটা করলাম, এটা আমার জন্য বিশাল বিপদ হয়ে গেল। আমার সেন্টার চিফ কোঅর্ডিনেটরকে ইমন সাহেব ছিল, চাকরি ছাড়িয়ে দিয়ে এখন ব্যবসা করে। চিফ কোঅর্ডিনেটরকে সরাসরি সচিব, সেক্রেটারি, নট জয়েন্ট সেক্রেটারি, নট এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি কি ইমন, এটা আমি এক্সপ্লেন করবো তোমার সেন্টার ইনচার্জকে? তুমি তাহলে কাউন্সিলিং করনি, তোমার কাজটা কি ছিল? মানে বিকাল সিন ক্রিয়েট এখানে, মানে ইমন সাহেবের মনে হচ্ছে মাথাটা কাটা। আমি কেন বলতে গেলাম, আমি নিজে লজ্জা পড়ে গেলাম, বলাই ঠিক ছিল না আমার, এখানে উত্থাপন করা না। অথচ কিন্তু এই উন্মুক্ত আলোচনা এটা নিয়ে বলার পর আরেক সেন্টার ইনচার্জ ও বলতেছে, ও আরেকটা ওই সেম আরেকটা প্রতিষ্ঠানে উনি বলতেছে যে স্যার আপনারা আমাদের বিজনেস বিপি অনুযায়ী, বিজনেস প্ল্যান অনুযায়ী আপনি আমাকে যে সিমেন্টের বস্তা দিচ্ছেন, এই সিমেন্টের বস্তা তো আমার এই প্র্যাকটিক্যাল শিখাইতেছে যে অ্যাসেসমেন্ট আমি কোথা থেকে চুরি করে আনবো? কোথা থেকে এরকমই আসে, আমি অ্যাসেসমেন্টে কোথা থেকে দিব? আপনি তো দিচ্ছেন আমাকে 25টা সিমেন্টের বস্তা, আর ট্রেনিং করে তো হচ্ছে 3 মাস, 3 মাস আমার ট্রেনিং করে তো 25টা বেশি লাগে। আবার অ্যাসেসমেন্টের দিন আমি তার কথা আসবো, আমার তো বিপিতে সে টাকা নাই, সে ফান্ড নাই। বিশ্বাস করবেন না, বিশ্রী সিন ক্রিয়েট হয়ে গেল এখানে। ওই সরাসরি আবার চিফ কোঅর্ডিনেটর ডাইরেক্ট সেক্রেটারি বলছে তোমাকে কি আমি সেন্টার ইনচার্জ মানে চিফ কোঅর্ডিনেটর বলছি এইগুলোর এই মিটিং এই কথা শোনার জন্য কি মন বলো এসএসসি অর বুঝেন। এখন আমি তো বেশ শিখছি, তাহলে আমি এখন আমার রিয়াবকে কি বলছি? আমার রিয়াবকে বলছি তুমি উইদাউট প্রপোর্শনে তুমি প্লাস্টার করো, আটকাবার বাপ আটকাবার মা দেখে থাকো, বুঝছো না রে? কোনো প্রপোর্শনে শুধু বালু ভিজায়, কিন্তু আমি বলছি ওকে রেশিও শিখাও, কত রেশিওতে কত সিমেন্ট কত বালু আর পানি দিয়ে এটা দাও। প্লাস্টার করছে বিনা সিমেন্টে প্লাস্টার করছে, দেখেন করতে পারে কিনা। আমি তো আমার একটা লোক কত ও কলমটা, একজন ডাক্তার কলমটা চাকুটা কলমের মতো ধরছে না, ডাকাতের গুন্ডার মতো ধরতেছে চাকু, এটা দেখে তো সে বুঝে বলবে যে এবারে ডাক্তার হয়েছে, এবারে টাকাই দিচ্ছে। ইব্রাহিম সাহেব কথা খারাপ বললাম? আপনি তো শিখাবেন সেইটা। আরে আপনার পাইপের ভিতরে গ্যাস বাইরেই হবে, নট নেসেসারি। আপনি নিজেই একটা গ্যাস ঢুকায় দেখবেন, গ্যাস ঢুকানোর আগে প্রিভিয়াস প্রিপেয়ার গুলো এইভাবে করে আসতে হয়। এই কাজগুলো তুমি করো। কি ভাই খারাপ বলছি? চেষ্টা করলে কিন্তু সবকিছু সম্ভব, কিন্তু না, আমাদের ভিতরে একটা কি মালিক আছে, দিতেই হবে, বাদ দিবে, এরকম যদি মানসিকতা থাকে, এরকম যদি ট্রেডিং মানসিকতা থাকে, তাহলে কিন্তু কম্প্রোমাইজ তো সব পক্ষে করতে হবে নাকি? কম্প্রোমাইজ কিন্তু এক পক্ষ করবে কি যায় স্যার? কম্প্রোমাইজ তো না হয় না, তো কম্প্রোমাইজ হচ্ছে না। তো আমি সামেটিভ অ্যাসেসমেন্টে দেখবো, হ্যাঁ প্রত্যেককে দেখবো, কিন্তু আমি বলে দিচ্ছি হ্যাঁ সামেটিভ অ্যাসেসমেন্টে কিন্তু আমি এই জিনিসটাই লক্ষ্য করবো যে আমাকে কতটুকু রিকোয়েস্ট করতে হচ্ছে আমার অ্যাসেসরকে, কার অ্যাসোসিয়েশনে। হ্যাঁ ঠিক বললো যে আপনি দিবেন না আমাকে কোনো বেটা বলেন, আমি যদি একজন অ্যাসেসর, আপনি আমাকে পাঠান, আমি অ্যাসেসরে বলতে পারবো, আমার অ্যাসেসর আসে আমার বলতে পারবো, আমি যতই 100% কাজ শিখাই ইব্রাহিম সাহেব আমি আপনাকে শতভাগ প্রোভাইড করবো সব মালামাল, তারপরও আপনার গ্যাপ থাকবে। আপনি বলেন, আপনি মাল দেন, আপনি কোনো গ্যাপ পাবেন না, আমি চ্যালেঞ্জ করবেন, আপনি আমার সঙ্গে দিব আপনাকে মাল, একটা ফেল করলে আমি আপনার কাছ থেকে ওড়াই ঘন্টা শুরু করে নিই। পারবেন দিতে আমার কিছু যাবা কি অভিজিৎ? পারবেন? তার না আমার হেল্প লাগবেই ওখানে, আমার ইনভলভমেন্ট লাগবেই ওখানে, প্রতিষ্ঠান ইনভলভমেন্ট লাগবেই। তাহলে প্রতিষ্ঠান যদি প্রজেক্ট শেষে যদি মানে এন্ড অফ বেস শেষের দিন যদি আপনার হয়ে পাশে দাঁড়া যায়, বুক ফুলায় সেভ করে আপনাকে, তাহলে আপনি প্রতিষ্ঠানকে একটা শুরু থেকে সেভ করবেন না। সেভ বলতে সেই সেভ না, তো আপনি স্যার যাই দিচ্ছেন এই জিনিসটা দিয়ে আমি শিখাইছি, হ্যাঁ স্যার প্লিজ স্যার এখানে আরেকটু কিছু বাড়াই দেবেন, বলার তো কিছু ধরন আছে না, আপনি মাল দিচ্ছেন না, আপনি এই করতেছেন না, আপনি সেই করতেছেন না, আপনি আমার কাজ ভালো যাচ্ছেন। তো ঠিক আছে, আমি আমার চেয়ারম্যান সাহেবকে বলবো স্যার দেন, সব দেন, আপনি এখানে স্টেট করে বলবো লিখিত দেন, এখানে আমার একটা ছেলে ফেল করলে ওই ছেলের যা খরচ হয়েছে সব টাকা তাকে বেতন দিয়ে কেটে দিতে হবে, দেন সেটা দেন, আমি করে দিচ্ছি। রাজি আছেন কি স্যার? আপনাকে বলছি, আপনাকে রাজি আছেন? দেন সিগনেচার দেন, আমি স্যারকে বলবো স্যার একটা ছেলে ফেল হবে, একদম একদম ফ্রি অ্যান্ড ফেয়ার পরীক্ষা হবে এখানে, একটা ছেলে ফেল হবে, ওনাদের বেতন থেকে আমার ওই ছেলে এখানে যা খরচ সব রিটার্ন ব্যাক করবে, দিবেন? এই জাহেদ আমি কিন্তু সেটা বলতেছি না, আমি বলতেছি যে আপনারা আমি যেটুকু দিব সেটা যদি ভালো কাজ শেখার চেষ্টা করেন। হ্যাঁ কিছু বলার আছে স্যার এই জিনিসটা আরেকটু যদি একটু সাপোর্ট দেন স্যার, তাহলে আমি আরেকটু ভালো শিখে যাবো, আমি দিব। তাহলে আমি বুঝছি এই লোকটা নিশ্চয়ই আমাকে এদিকে ব্যাকআপ দিচ্ছে, ওর পাশে আমাকে লোক দিতে, কারণ আমি কি দিছি আমার ছেলেকে আজকে অপুষ্টিতে ভুগতেছে,
তাহলে এই ছেলেটাকে আমি কি সাপোর্ট দিব সেটা ভাই আমার মাথায় নেই। আমি একজন অভিভাবক হিসাবে আছে তো নাকি এত বড় অপদার্থ হয়ে গেছি আমি? সব তো ভাঙে দেওয়া যায় না, সব কথা কি সব ভাঙে দেওয়া যায়? বুদ্ধিমানরা সব কথা ধরে নিতে হয়। কিন্তু আমার এখানে শুনে আমি এখানে একাই না, আমার পিছনে লোক আছে, এসপাই আছে, চেয়ারম্যান সাহেবের লোক আছে। ঘুরে আসেন ইব্রাহিম সাহেব, জাহিদ সাহেবরা কি করতেছে? ওই যে নিউজ আসছে তো আমার কাছে, আমাকে বলছে যে আপনাদের স্যারেরা তো মোবাইল দেখতেছে। মোহন ভাই, আপনার স্যারেরা মোবাইল দেখতেছে। ছাত্র জিজ্ঞাসা করলে বলে যে মাল তো পর্যাপ্ত দেয়নি, তাহলে আমি কি প্র্যাকটিক্যাল শেখাবো? এইটাই বলছে আমার। আপনারা একটা জিনিস আমি বলি আপনাদেরকে, হ্যাঁ, যে এখানে কিন্তু সেন্টার ইনচার্জ, আমি জানি না এই কথাটা আমার কান পর্যন্ত আসে এবং পিইউকে জানানো হয়েছে, কে বা কাহারা জানিয়েছে আমি জানি না, যে এখানে সবাই একজনই শুধুমাত্র সব কিছু সব প্রজেক্ট দেখে। আমি বলে রাখি আপনাদেরকে, তাতে এখানে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেন্টার ইনচার্জ আছে। এবং মনে রাখবেন, এই সেন্টার ইনচার্জের নাম, ছবি এবং ফুল ফরম্যাট ছাড়া ওর টিএমএস এ কিন্তু কিছু হবে না। কি আলিম, আমি ঠিক বলতেছি? আপনাদের নাম ছাড়া বেস ক্রিয়েট করা যাবে না। আপনার সিসিএফ এর সঙ্গে যারা নতুন তারা বুঝবেন না, আমরা বুঝি। আপনাদের নাম ছাড়া একটা বেস ক্রিয়েট করা সম্ভব না। তাহলে এই সেন্টার ইনচার্জ ছাড়া বেস ক্রিয়েট হয় কিভাবে? আমি এই লোকটাকে দিছি না, কিন্তু প্রজেক্ট ইনচার্জ হিসাবে আপনারা সবাই মাথায় রাখবেন, আমি কিন্তু প্রজেক্ট ইনচার্জ হিসাবে ওভারঅল সবগুলো রেসপন্সিবিলিটি আমার। কেউ কিন্তু ভাইবেন না যে আমি প্রজেক্ট সেন্টার ইনচার্জ দিছি বলে ওর দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই। উনাকে কিন্তু ছাড়বো না, আপনাদেরকেও ছাড়বো না। সোজা সাতটা কথা আমার। আমাকে আপনারা সেভ করে চলবেন, আমি আপনাকে ঢাল দিতে হবে। সেই সেভগুলোকে আমার প্রিয়ান্ডমেন্ট করে দিতে হবে। আমি তো মনের কথা খুলেই বলছি। আপনি যদি বলেন যে স্যার আমি আজকে আপনাকে 30টা দিচ্ছি স্যার, এখান থেকে আপনি ধরে নেন 10টা আমি পারফেক্ট জব করব, ভেরি সেলুট দেবো আপনাকে। আমি ওখানে আরো 20টা দিয়ে দেবো প্রক্সি। আরে ওই মেকানিজম তো আমার কাছে আছে, টেনশনের কি আছে? কিন্তু আপনি তো আমাকে 30টা দিতেই পারেননি। ওই যে স্যার বলে দিলে যে স্যার আরো 2 মাস সময় আছে। আমি এগুলো শুনতে রাখবো। আমি কি বুঝাতে পারছি? জাহিদ, আমার কথা কি বুঝতে পারছেন আপনি? আপনি যদি বলেন যে স্যার আপনি আমাকে মাল ফুল ফরম্যাটে দেন, আমি যেভাবে চাবো, কিন্তু আমি বিজনেস প্ল্যানের বাইরে 4% দিব না। হ্যাঁ, আমার হয়তো বা আপনাকে হয়তো 50,000 টাকা মাল আছে, সেখানে আপনাকে হয়তো বা 30,000 দিচ্ছি, 20,000 দিচ্ছি না আমি মাল। কারণ এই যে 3টা জব প্লেসমেন্ট অফিসার আকাশ থেকে পড়েনি, প্রজেক্টে টাকা দিতে হয়। কোথা থেকে দিব? বুঝতে পারিনি বিষয়গুলো এরকম। এখন আপনারা যদি বলেন যে স্যার আমাদের বিজনেস প্ল্যানে যা আছে আমি সেইভাবে মাল দেন, আমাকে দিব, কিন্তু আমাকে লিখিত দিতে হবে। রুবেল, তুমি দিবা লিখিত আমাকে? বলছিল স্যার, ওইখানে কনসালটে বলছিল, জব প্লেসমেন্ট স্যাররা বলছিল যে স্যার আমাদের একটা টেস্ট ফিল দিব, সেটার বাজেট শো তো নাই আমাদের গায়ে। হ্যাঁ, ছেলেরা কলেজে স্কুলে কেমন করে? মানে জব প্লেসমেন্টের কোনো বাজেটে নাই। এই স্যার এখনই দেখান আমাদেরকে, কালকে ওইদিকে এটা আমাদেরও মানে ইয়া নাই। এই দুনিয়াটাই কিন্তু হচ্ছে হ্যান্ডশেকের দুনিয়া এবং গিভ এন্ড টেকের দুনিয়া। আপনি আমার সঙ্গে ভালো আচরণ করবেন, আমি আপনার সঙ্গে ভালো আচরণ করবো, আমি কিন্তু মারে ফেলবো। মানে অভদ্র ভাষায় কথা বললাম, আমাদের কিন্তু সে অনেক চাবিকাঠি আছে, আমি বাঁচতে দিব না। কিন্তু আমাকে বাঁচাতে হবে, সব দিকে চাই না, কিছু দিকে আমাকে বাঁচাতে হবে। কারণ আমার প্রতিষ্ঠান, এখানে আমার ম্যানেজমেন্ট কিভাবে চলতেছে, এই অ্যারেঞ্জমেন্ট করতেছে, সেটা আমি তো বুঝতে না। এই ঢাকা থেকে অলরেডি প্রায় কত টাকার মাল আছে? প্রায় 4.5 লক্ষ টাকার মাল কিনে নিয়ে এসেছে। বিকা অলরেডি যেগুলো আছে চাপ যায় তার বুঝে, এগুলো কিন্তু আমার ঘাটতি আছে, নষ্ট হয়, ভাঙ্গে আবার আসে। তাহলে আমাদেরকে সব দিকে বুঝতে হবে যে ঠিক আছে, মালিক আমাকে এটা দিয়ে বলছে, মালিক তো সব জানে যে আমার এই ছেলেটাকে আমি পুষ্টি দিতে পারি না, কিছু ঘাটতি আছে। তো মালিক এই ছেলেটাকে বলবে প্রতিদিন 2টা গোল করে, আরে ফুটবল মাঠ নামাই দিয়ে নাকি ভাই বলবে? বলেন না, আপনাদের কাছে প্রশ্ন। যাই স্যার বলেন, আপনার কাছে আমার প্রশ্ন। অভিজিৎ বলেন, আমি যে কথাগুলো বলছি সেটা অন্যায় কথা বলতেছি কিনা? আমার যা আছে সেটাই টেকনিক, এইটাই হলো আপনার স্মার্টনেস। এটা আমার প্রতিষ্ঠানে না, আপনি আপনাকে তৈরি করতে হবে এইভাবে। প্রতিষ্ঠান আপনার উপর ডিপেন্ডেবল হয়ে যাবে একসময়, আপনি প্রতিষ্ঠানের উপর ডিপেন্ডেবল নয়। এই কথা খারাপ বলছি? তা না করে আমরা কি করতেছি আমি জানি না, কোনো রাগ, বর্ষা, আক্রোশ হয়তো থাকতে পারে কারো উপরে, কোনো লাভ নেই। আমি বলছি কোনো লাভ নেই, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদের সামনে, কোনো লাভ নেই। আমার সঙ্গে যদি কেউ ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে চান, আমি ধরে বলে দিচ্ছি যে আপনারা হারবেন, দিন শেষে আমি ফায়ার করে দেবো। এই ক্ষমতা আমার আছে, ঘোরা হয়েছে তো কি হয়েছে, ওই ফায়ার না, যদিও বলতেছি, কিন্তু আমার ওই টেকনিক আছে। তো এখন বিষয়গুলো হচ্ছে যেমন ওই যে উনাকে বলছি, উনি কিন্তু আমাকে সেভ করবে কার সামনে? ভিতরদের সামনে। ওই যে বলছি না যে আপনি কি কি শিখেছেন, এই ওয়েল্ডিং, এই জিগজ্যাগ ওয়েল্ডিং শিখেছি, এই ফিকফ্যাক ওয়েল্ডিং শিখেছি, পিক শিখেছি, মিক শিখেছি, কই আপনার টুল দেখান কত শিখেছেন? যে স্যার এই একটা প্লেটের মধ্যে আমি সবাইকে শিখেছি, বা 4টা প্লেটের মধ্যে সব শিখেছি, দেখেন একটা দাগ আছে। আমি প্লেটটা নষ্ট করবো কেন? অত রো হ্যান্ড কি স্যার? রুবেল কথা ঠিক বলছি কিনা?
রুবেল যদি এখন বলে বা ও যদি বলে না আমি মেয়ে একটা জিপটেক শিখাবো আমার জন্য আলাদা প্লেট দেন, আমি আর একটা টিপটেক শিখাবো আমাকে আরেকটা প্লেট দেন, আর প্রতিষ্ঠানকে 5 দেওয়ার মুড়ি দেবো প্রতিষ্ঠান, তাহলে কি হবে? কি ভাই আমার কথা বুঝতে পারছেন আপনি? আপনি এসএসএল প্রজেক্ট ছিলেন আগে, এর আগে কোন প্রজেক্টে ছিলেন? ইন্ডাস্ট্রিতে। এটাই হলো বড় প্রবলেম। আমরা আপনারা যারা আছেন আপনাদের কারোরই মানে কোনো এরকম প্রোগ্রাম বা প্রজেক্টের অভিজ্ঞতা কম আছে, বিশেষ করে সিসি। যাই হোক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আমি আপনাদের কাছে কিন্তু থাকবো, পাশে আছি এবং শেষ দিনও থাকবো, কিন্তু আমি মাল দিতে কম দিচ্ছি যার কারণে আপনি শিখাচ্ছেন না, এই অজুহাতে আপনি যদি আমার ফাঁক বের করার চেষ্টা করেন, আমি কিন্তু আপনার ফাঁক 1000 টাকা করে দেব। শুধু ফাঁক না, আরো যে কত কঠিন পরিস্থিতির মুখোমুখি করে দেবো আপনাকে, আপনারা চিন্তাই করতে পারবেন না। হ্যাঁ, সেই জন্য আমি বলতেছি যে আমরা যেটুকুই আমাদের আছে সেটুকুর ভিতরে আমরা সুন্দর করে বোঝানোর করানোর চেষ্টা করব। আমাদের শুধু আপনারাই, আমাদের আরো এক্সপার্টিসরা আছে, তারা জানে যে যেমন মনে করেন যে সবুজ থাকতে একটা যে জাহিদের সামনে বলতেছি আমার একটা মা স্যার এটা নষ্ট, কি জাহিদ মনে আছে অনেকটা তোমার মেশিন প্রবলেম ছিল, আমি সরাসরি স্বপ্ন দেখো তো ভাই ও কি জানি দেখে স্যার এটা তো একটা লজ্জাকর ব্যাপার। একটা টিচার যদি ও ওই জিনিসটা একটা কম্পিউটারের লোক যদি ওই কম্পিউটারটা সুইচে অন করে নিয়ে আর এখানে যদি আবার সবসময় দিতে দেওয়ার চেষ্টা করে তার কম্পিউটার মধ্যে, তাহলে কি হইল? আমি কি ধরে নিব যে আমাকে ছোট করার জন্য, হেয় করার জন্য? বরং আমার যদি মনে করেন যে ওখানে চাই যদি 10টা, আমার আছে এখানে 10টা কিন্তু চলে 7টা, নষ্ট আছে 3টা, এই চালা দেখেন তো আপনি ভালো একটা, আপনি যদি আমাকে সত্যতায় খারাপটা নিয়ে তাকে লাগাবেন, তাই তো হচ্ছে দেখতেছি এখানে। এরকম যদি কোনো রাগ অভিমান বর্ষা কি কারোর উপর কেউ আছে নাকি ভাই বলেন? এই আছে আমার উপরে কোনো রাগ বর্ষা? না থাকলে বলেন, আমার সঙ্গে থাকলে আমাকে ভাববেন, প্রতিষ্ঠানের প্রতি কোনো লাভ নেই। এই যে ওই যে ওবিজি আপনারা ইয়াং ম্যান, আপনি তো বলছিলেন মিটিং করে যে স্যার আমাদের উপরে ছেড়ে দেন, আমরা সপ্তাহে 3 দিন যাবো, 2 দিন যাবো, আমরা প্রি এনরোলমেন্ট অ্যাপ্লাই করে দেব। উদ্দেশ্য তো বলছি আপনার দরকার নেই তো, আমি নিজে প্রি এনরোল করবো, কিন্তু সব ফেক হবে। ওই যে 5টা মিস্ত্রি ঢুকাবো, 4টা মিস্ত্রি ঢুকাবো, 6টা মিস্ত্রি ঢুকাবো, ক্লাসে অ্যাটেন্ডেন্স কম হবে, মিথ্যা কথা লিখতে হবে। কি স্যার কথা খারাপ বলছি? একটু যদি পরিশ্রম করার সময় মিলে তাহলে ওখান থেকে তো ধীরে ধীরে বের হয়ে আসতে পারবো। এই যে সৎ উদ্দেশ্যটা আমাদের থাকতে হবে, অসৎ উদ্দেশ্য যাই করছি না কেন, এখন বিপদে পড়ে অসৎ মিথ্যা কথা বলছি বিপদে পড়ে, যেটা হালাল। কি স্যার আছে না, ইসলাম বলতে তুমি মাথার জন্য মিথ্যা বলতে পারো যদি সত্যিকার অর্থে তোমার কোনো অপশন না থাকে, কিন্তু তোমার কাছে সেই চেষ্টা করতেই নেই, তুমি মিথ্যা দিয়ে পার হতে চাচ্ছ, তাহলে এটা অবশ্যই হারাম হবে। আমি সেই জিনিসটাই আপনাদেরকে বলছি যে ছেড়ে দিচ্ছি তো। এই ইব্রাহিম আমাকে কথা দিছে যে স্যার আপনি টেনশন করেন না, আমরা বের হবো। কি বলছেন না ইব্রাহিম স্যার? তাহলে কি হবে বলেন? আমি আজকে মানে সামারিজ যেটা বলতেছি যে আমাদের কিন্তু ভিজিটগুলো এখন রেগুলার বেস হবে। আমরা চাবো যে ভিজিটগুলো সুন্দর করে হোক। এই যে মেজর ইকুইপমেন্ট যা আছে এটা আপনাদের ছবি তুলে নিয়ে দেখেন। আমাদের যে ক্লাসের যে টিম, এই যে ডিফিসিয়েন্সি আছে দেখেন, কেউ 4টা ফর্মালিটি পাইছে, কেউ 3টা ফর্মালিটি পাইছে, এটা যদি সিমিলারিটি থাকতে হবে। ঠিক আছে, তারপরে মনে করেন যে ছাত্রদেরকে ভোকালি স্মার্ট করতে হবে। অনেক ছাত্র আছে কি তুমি ওইদিন কিন্তু কথা বলছিল না, উনি কিন্তু সম্ভবত জয়েন্ট সেক্রেটারি মনে হয়, সম্ভবত ডিপিডি ডিইপিডি জানেন তো, এখানে কিন্তু ডিপিডি আছে, ডিইপিডি আছে, এইপিডি আছে, একটা প্রজেক্টে কিন্তু 3টা পদ আছে। উনি যদি ফোনে কথা বলছেন আপনি তো নিজেই শুনছেন ওটার সামনে, তাহলে কি টাইপের কোশ্চেনগুলো করে, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের ছেলেদেরকে স্কিস করে দিতে হবে, স্মার্ট হতে হবে মুখের ভাষায়। ঠিক আছে স্যার, আমি জানি না আমার মূল জায়গাটা বুঝতে পারছেন। আমার কিন্তু কারো উপর কোনো রাগ নেই, আপনারা নাই, হ্যাঁ, কাজ করতে গিয়ে আমি হয়তো বা কিছু জোরে কথা বলছি, কিছু বিরক্ত হয়েছে, কিছু বডি গেস্টারে দেখাইছে, কিন্তু এন্ড অফ ডেতে প্রতিষ্ঠান আমার আগে। এই প্রতিষ্ঠানকে বাঁচাতে গেলে আপনাদেরকে আমাকে বাঁচাতে হবে, আপনারা না বাঁচলে আমার প্রতিষ্ঠান বাঁচবে না। প্রতিষ্ঠান বাঁচাতে গেলে আপনাকে যেটুকু দিব সেটুকু দিয়ে কাজটা আমাকে ভালো করে দিতে হবে। তারপরে যদি কোথাও 2-1টা শর্ট থাকে, স্যার একটু প্লিজ এটা একটু বেশি দিলে একটু ভালো আর একটু শিখে যাবে। আরে ভাই আপনি বলতেছেন ওনাকে তো এটার উপর দিয়ে চলতে হবে, আপনার চলা ওনার চলা তো এক না। কেন কারো কোনো প্রশ্ন আছে নাকি বলেন? হ্যাঁ নাই অভিজিৎ কিছু বলার নাই? এটা আপনি চেয়ারম্যান স্যারকে বলেন না যে এই ঘটনা আমি বুঝতে পারছেন তো আমার ব্যাপারটা? আপনি বলেন না আপনি উনাকে বলেন না, যে আপনি এটা বন্ধ করে দেন, আমি টাকা এটা ব্যাপার। আর
আপনাকে বলছি স্যার, হ্যাঁ আপনাকে কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। এই যে গুগল এখন হেল্প করতেছে, কিন্তু না আপনাকে এই জিনিসগুলো বুঝে নিতে হবে, আলিমের সঙ্গে মিশিয়ে কাজগুলো বুঝে নিতে হবে। আপনাকে কিন্তু দিন শেষে ওই যে আপনাদের কিন্তু বলছি যে আপনাদের যে ওই যে সিএস এর ভিতরে কিন্তু এখানে আপনাদের আপনার ওইটা কাজ প্রতিষ্ঠানে তো এটাও একটা কাজ, রান্না করে খাওয়ানো, এটা কাজ না? 12টা আপনার 12টা আপনার 12টা, তার ভিতরে বেসিক একেবারে কয়টা আছে? বেসিক বেসিক হচ্ছে বেসিক মানে সিমিলারিটি আছে কয়টা? Generic. সিমিলারিটি কয়টা? জেনারিক হ্যাঁ জেনারিক হচ্ছে 6টা। না না না, আমি সেটা বলছি, সিমিলারিটি আছে কয়টা? সিমিলারিটি 6টা। শিওর? জি স্যার। এই যে 6টা, সবারই কিন্তু সেম জিনিস 6টা। Welding এর একটু difference আছে। জেনারিক আর সেক্টর স্পেসিফিক সেম সবারই, আর খালি ওয়েল্ডিং একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, ওয়েল্ডিং এর কোনটা সেক্টর স্পেসিফিক সেক্টর আছে? সেক্টর, হ্যাঁ, সেক্টর স্পেসিফিক। তাহলে সেটা সে বলবে। যেমন আমাদের ইহাবে বলা হয় যে 8টা ইউনিট এলিমেন্টস হচ্ছে সেম হচ্ছে 8টা প্রত্যেকটা উপকরণ, আর বাকিগুলো শুধুমাত্র টাইলস আর মার্বেলস এর পরোটা ইউনিট এলিমেন্ট, বাকিগুলো সব 14টা করে। তাহলে ওইভাবে আমাদের আপনাকে এবং এই ইউনিট অফ কম্পিটেন্সি লেভেল থেকে ইমপ্রুভ করে বলতে হবে ট্রেনারদের ক্ষেত্রে, এটা কোনো ফাঁকিবাজি চলবে না। এই হলো মোটামুটি আমার এন্ড থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমি আমার চেয়ারম্যান সাহেব যাতে আমাকে অন্তত ডেকে না বলে যে আপনার স্যারেরা মোবাইল দেখতেছে আর ছাত্ররা গল্প করছে, এটা যাতে প্লিজ না হয়। আর আমার কাছে যা আছে সেটা দিয়ে আমরা কাজ করি। আরেকটা জিনিস বলে দিই, আমাকে চেয়ারম্যান সাহেব এটাও বললেন যে আপনারা এখন একদম পুরো সিএস অনুযায়ী পুরো বেসের জন্য কনজিউমারের সাথে লিস্টটা আমাকে দিয়ে দেন, আমি একবারই আপনাদেরকে মাল দিয়ে দেবো সামেটিভ অ্যাসেসমেন্ট সহ। তবে হিসাব করে দিবেন, হিসাব করে দিবেন সিএস এ যা আছে। ইচ্ছা হলো যে আমি 10 ফেল তার দিলাম, তা দেওয়া যাবে না। আমার একদম সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য আমাকে চিন্তা করতে হবে, সামেটিভ অ্যাসেসমেন্ট ম্যান্ডেটরি আমার এইটুকু মার্কস লাগবেই, এটা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আর অ্যাসেসমেন্ট এমনি জেনারেল ক্লাসগুলোর জন্য আমার মোটামুটি এইটুকু দিচ্ছ বাস, অলওয়েজ ইউজ করবেন। এটা করে আমাকে দিয়ে দেন, আমি দিয়ে দেবো সবাই। এই যে বিডব্লিউসি সেগুলো দিয়ে দিচ্ছি, এই যে আজকে ক্যাশ করছে ওরা, ওই হিসাব করে টাকা দিয়ে দিচ্ছে, ওরা গেছে না। এই হলো ব্যাপার। আমার আরেকটা কথা বলে দিই, হ্যাঁ, যে এখানে আমি কিন্তু শুরুতেই বলছি যে এখানে কিন্তু আমাকেও ফলো আপ করে আমার চেয়ারম্যান, আমার চেয়ারম্যানকে ফলো আপ করে পিএও ফলো আপ করে সিসি, সবাই কিন্তু এখানে ফলো আপের ভিতরে আছে, কেউ ফলো আপ করতে নয়। আবার সিসিকে ফলো আপ করে কিন্তু এখন মিনিস্টার প্রধানমন্ত্রী কার্যালয়ে কিন্তু এখন দেখতেছে এগুলো এখন কেউ জবাব দিতে বলতে না। যেন আমার চেয়ারম্যান যাতে আমাকে না বলে যে আপনার টিচাররা এই করতেছে, আপনার টিচাররা এই করতেছে, এটা দয়া করে আপনার কাছে আমার আমার ভালো লাগে না কথাগুলো বলতে, কারণ আমি কাজকে কখনো ফাঁকিবাজি দিই না, এবং আমি আমার বসের সঙ্গে কখনো তর্ক করি না। আমার বস আমাকে যতটুকু প্রোভাইড করে আমি বস সেটার ভিতরে বেস্টটা দেওয়ার চেষ্টা করি, যার কারণে আজকে আমি এই পর্যায়ে দাঁড়ায় আছি। কি ব্যবসা ঠিক তো মনে হয় এটাই, নাকি শুধুমাত্র গল্পমারি করি? আমি কিন্তু চেষ্টা করি আমার চেয়ারম্যান আমার কাছে কি চায় আমি ওনাকে রিড করতে পারি, ওই অনুযায়ী তাকে আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কাজ করতে গিয়ে কিছু ভুল হয় সেটা উনি আমাকে মাফ করে দেয়, কারণ উনি জানে যে মামুন ভাই আমার আবদারগুলোকে পূরণ করার চেষ্টা করে, হয়তো হয়ে গেছে এখানে একটা মিস্টেক, এটার জন্য তার মহারত সুস্থ। এই জায়গাটা আপনাদের জন্য থাকবে অলওয়েজ স্ট্যান্ড না, এটা আপনাদের জন্য আমার কোথাও হতে শুনতে না, এটা আমার বড়জোরে নিবেদন ভাই। আপনাদের কাছে যে মাল দেওয়া হবে সেই মাল নিয়ে আপনারা প্রত্যেকের সাথে শুনতে পারি। ওকে রুবেল, তুমি কিছু বলবা? আমার কথাগুলো কি কোনো বেশি কিছু বলছি? তুমি তো আমার এখানে অনেকদিন ছিল, হাসান ভাই আমার এখানে চাকরি করছে, ওই যে সোহাগ নামে একজন আছে, ও বেসিক্যালি কিন্তু বায়োল, কিন্তু ও খুব এক্সপার্ট, ও এসএসসি লেভেল 4 করা, ও কিন্তু ইতে আছে, বাসিতে আছে। আর বিষয়গুলো হলো আমরা জানি যে সবাই এখানে জাহিদ এখানে কিন্তু আপনার কাছে যা আছে সেটাকে ব্যবহার করে আপনাকে করতে হবে। আর যদি কোথাও কিছু বলার থাকে ছাত্রদের সামনে না, যেমন আজকের একটা ঘটনা বলি, মাইন্ড করেন না, হ্যাঁ, আমার কাছে কিন্তু সব কথা যায়, আপনাদের এখানে কি হয় প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমার কাছে যায়, আমি এটার উপরে কোনো প্রতিক্রিয়া দেখেন। আজকের একটা ঘটনা বলি, আমার এখানে এসি গুলো নিচে ছিল না, দেখুন নিচে জাহিদ কিন্তু অলরেডি মাথা চলে গেছে, কি করতে স্যার আমার কাছে 7 দিব কোনটা চোদ্দ সাত কি 14 তুমি আমাকে আপনারটা আছে এটাও কি 14 সাত দিব? 11 হ্যাঁ এটা 22 হ্যাঁ
এগুলো কি এতগুলো কিসের সিগনেচার পাগলা? এখান থেকে যাও, এখান থেকে আমি পরে করবো। দিচ্ছে উনি। আর আমাদের এই পরীক্ষা 2 একটা সিগনেচার আছে ওইটা মাথা খারাপ, একটা কাজ করতে আসে ওই দিকটা বসে আমি পরে কথা বলবো, সাথে সাথে কথা বলতে পারবো। যাও যাও যাও। স্যার এইটা দেন 2-4টা সিগনেচার এটা দেন আর ওইটা রাখি দেন পরে দিলে হবে এটা তো আর একটু কি বলতে? না, এই একদম ছিটে পড়ে গেল। হ্যাঁ আর আর এই দুইটা আছে সেই জি স্যার বরং না, আমি করে দিচ্ছি, এটা করে দিচ্ছি। এটা করে দিয়ে নিচে মাসুল থাকে কার? মাসুল আছে ঘুরে গেল আচ্ছা, জানান আপনাদের এই আছে এটা। এই যে দেখেন আমাদের অনেক সময় হয় কি এমার্জেন্সি কাজ আছে, এই যে বই আসে অনেক সময়, বই দিয়ে নিত্যানন্দ রায়। চাহিদাটা করতে চাহিদাটা দিয়ে চাহিদা অনুসারে করতে আজকে আমাদের এরকম কিন্তু আমাদের বই আসে মাঝে মাঝে বস্তা করে। ওরা আমাদের লাইব্রেরির দায়িত্ব আছে আমাদের একজন ম্যাডাম, তো ওই বই আসলে ওর মাথা গরম। স্যার বইটা কে তুলে দিবে? আমি বলছি যে দেখেন আমরা, আপনি যেমন আমাকে বলছেন আমিও আপনার মধ্যে একজন, তা আমি যাকে বলবো তাকে তো ইমপ্রেস করতে হবে কোনো দিক থেকে, তারপরে সে ওই কাজটা করবে, প্রমাণ করলে করবে ভাই। এখানে এই ইমপ্রেস করার মানে সক্ষমতা তো আমার একটু থাকতে হবে। হ্যাঁ আমি জানি একজন ছাত্রকে বললে এই জিনিসটা ছাত্ররা স্যার আমরা একটু পাবো না স্যার। আরে জাতীয় সিংরা আনাচ্ছি, চিন্তা করিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অসুবিধা কি? প্রতিষ্ঠান দেবেন আমার মধ্যে সিংরা খাবো, আমাকে বলে দিতে দায়িত্বটা তোলার জন্য, তা আমি এখন তোলা থাকতে আমি কি এখানে না বলবো রে? আয় না, আমিও জামাটা ফোটা আমার তুলে ফেললাম, হাত লাগাই দিলাম সন্দেশটা, না আমার স্যার এখন আসে বলতেছে না ওরা উঠাইতে পারবে না, ছাত্রদের সামনে বলতেছে ওরা পারবে না, ছাত্র উঠাইতে। কি হলো তাহলে? আর এবার ডাকতে যাবো আমার কাছে গেছে এই পরে তো আসছে, আমি কয়েকবার বলছি টুলসগুলো কিন্তু আমরা নিয়ে গেছি। আমরা কিন্তু টুলসগুলো নিয়ে গেছি, কয়েকবার বলছি। এইখানে স্যার পান মানে পান থেকে চুনটা খুশলে সাথে সাথে একদম অফিসে ঝামেলা করতে হবে। ওরা তো সাথে সাথেই নিচে নেমে আসছে। শুনো না, আমি পাগলা রাগ করতেছে কেন? এগুলো তোমাদের অভিজ্ঞতার জন্য। শুনো, কাজের ভুল হইলেই না তুমি শিখবা, ভুল নাইলে কি ভুল কি শিখছে আমাকে বলো। আমারও তো শিখছি, আমি ভুল করে শিখি, শিখতে হবে তো ভুলের মাধ্যমে। আমি তো কাগজ জোর দিচ্ছি না, উঠছে তো এসে আমি এসে দেখি সব উঠছে। আমি কিন্তু কোথার জন্য কথা বলছি যে ছাত্রদেরকে কনভিন্স করতে শিখতে হবে, লিডার হতে হবে, বস হওয়া যাবে না। আমি রিয়েল এস্টেট ফার্মে যখন চাকরি করতাম, ঠিকাদার 3টা সাইড আমার, বুঝছো? আমি 3টা সাইড। আপনার ওই উনি ছিল আরে ওটা ভুলে গেলাম, আরে যেখানে চামড়া টামড়ার কাজ হয়, কি নাম এটা আপনাকে এটা বললাম? হ্যাঁ ওই যে ইয়েতে স্যার তেস্তুরিপাড়া, তাজমহল রোড, আর একটা হচ্ছে এই 3 জায়গায় আমার সাইড চলে, ঠিকাদার একটাই। আমার কথা ঠিকাদার বললে মনে হচ্ছে যে আমার এখানে বদনাটা নিয়ে দেয়, আর আরেকজন ইঞ্জিনিয়ার ওই ঠিকাদারকে কিছু একটা পাইপ আনতে বসে এই সাইড থেকে ওই সাইডে একটা হসপিটাল নিয়ে আসিস চলে শুনে নাই। এরকম ভরা মিটিংয়ে ম্যানেজিং ডাইরেক্টর বলতেছে যে মামুন সাহেবের কথা, ওই ঠিকাদার মনে হচ্ছে যে বাথরুমেও টয়লেট নিয়ে পানির বদনাটা আগে আপনি একটা হসপিটাল এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যেতে বলছে, কি আপনার কথা শুনে না? তাহলে ঠিকাদারের সাথে আপনার সম্পর্কটা কি বলে? 01902 কাজ করতে গেলে সবারই সঙ্গে ম্যানেজ করতে হবে। এইটাই হলো একজন আমাদের টিচার বা আমাদের এইটাই হলো লিডারশিপের লক্ষণ। লিডারশিপ এটাকে বলে, আমরা শিখেছেন না লিডারশিপটা, ছেলেদেরকে শিখানো লিডারশিপ কিভাবে তৈরি করতে হতে হয়, করতে হয়। আমার অফিসের স্টাফ জানবেই কেন? আপনি বলে দেন স্যার আমাকে দায়িত্ব দিচ্ছেন, ভেরি গুড, কোনো প্রবলেম নেই, আপনি চুপচাপ থাকেন, উঠে যাবে। চুপ করে কানে আসা আমার কথা বলেন, স্যার একটু ছেলেটা সব ক্লান্ত হয়ে গেছে, স্যার একটু সিঙ্গা পাঠাবেন না, এই পাঠা যাচ্ছে প্রতিষ্ঠা সিঙ্গা 5% একসাথে হচ্ছে খাই যাবে দিন। আমার কাছে আপনি অনেক বড় হয়ে যাবেন, আমি ভালো ভালো লিডার। আর আপনি যখন ছাত্রের কাছে আপনি ভালো হলেন আর আমার প্রতিষ্ঠানকে পৌঁছায় দিলেন, তাহলে আমি কি হলাম? এটাই হচ্ছে কথা, কিছু না। কাজ তো হয়েছে, কারোর জন্য কারো ঠেকে রাখবে না। ওরা না করতাম, আমরা করতাম, আপনাকেও নিতাম, আলিমকে নিতাম, আপনাকে নিতাম, যেতাম না, সবাই যেতাম। কাজ কিন্তু হবে। আমি মামুন সাহেবের প্রতিষ্ঠান চলেছে। বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় মানে পজিটিভ চিন্তা করবো, এটা হলো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, বুঝছেন? এটাই আমার শেষ কথা। আপনারা বাকি কাজ করেন। আলিম, আমি কিন্তু তোমাকে বলে দিই, কালকে 3 জন আছে, ফাইন দেখবে অ্যাকাউন্ট, আলাদিন স্যার কিন্তু তোমার মালামাল বুঝে নিবে।
আর কি কিন্তু তোমার কাছ থেকে কাগজ বুঝে নিবে, কিন্তু আমি বলে দিচ্ছি কোনো ঝামেলা কিন্তু করিও না তোমরা। কি হবে সাদা বা সাদা? থ্যাংক ইউ স্যার, আপনাদের কোনো বক্তব্য আছে? হ্যাঁ, তাহলে আমি গেলাম, কিছু মনে করেন না, আপনারা অনেক কথা বলছি, ঠিক আছে যাই। স্যার কালকে ওনারা কয়টার দিকে আসবে? আপনারা ওনারা 5:30 নামবে, হোটেলে উঠে ফ্রেশ হয়ে চলে আসবে 9টা, জাস্ট 9টা। আমি জানি না কয়টা আসবে, আমাকে বলছে 9টায়, আপনি নাম বলেন। আমাকে বলছে 9টা দেখেন। ওগুলো একটু কুশন আমি নিয়ে আসতেছি। আপনি দিলে ওই যে মালামাল লিস্টে মালামাল জব শিটের ইয়ে তো এক নম্বর বিল্ডিং এ যাচ্ছে। এই যে অভিজিৎ স্যার আপনি কষ্ট করে এটা একটু ক্লিয়ার করেন। এটা খালি ডেটগুলো কোনটা একটু দেখাই দিতে বলেন, বাদ বাকি আপনি শুনেন একটু কথা শুনেন, এটা নিজেদের করে নিতে হবে, নাইলে হবে কি একটা দেখে নিয়েছেন একটা ল্যাগিং আপনি জয়নাল স্যার আর ওই যে রুবেল স্যারকে বসায় আচ্ছা আমি যদি ঘুরে আসি এটা শুনেন আমি একটু বুঝে নেন ডেটটা খালি একটু সাজাই দিতে হবে না না আমাদের শুধু এটা একটু বাকি আর একটা জিনিস বাকি আমি বসতেছি নামাজ পড়ে বসতেছি ওটা আমি পিসিতে ধরতেছি এটা তো আমি করে দিতাম। এখানে আর একটা ওই যে ইয়েটা বানাই দেবে যে আমি ধরতেছি ওখানে যাচ্ছেন এখন যাচ্ছেন আমার এখানে আপনাকে যে ফোনটা দিয়েছিলাম ও ওনার কাছে দেন নিয়ে আসো একটা